আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি শেয়ার করতে যাচ্ছি একদম সহজ কিন্তু একেবারে দোকানের মতো সুস্বাদু রসমালাই রেসিপি, আর তা গুঁড়ো দুধ দিয়ে। যারা ঝামেলা ছাড়া তাড়াতাড়ি মিষ্টি বানাতে চান, এই রেসিপি তাদের জন্য। তাহলে শুরু করা যাক। রসমালাই তৈরি করার জন্য আমি 2 প্যাকেট ডানো গুঁড়া দুধ নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারেন। আমার কাছে ডানো গুঁড়া দুধের রসমালাই বেশি ভালো লেগেছে। প্যাকেটের মুখ কেটে আমি সম্পূর্ণ গুঁড়া দুধ ঢেলে নিচ্ছি। এখন অ্যাড করছি হাফ চা চামচ বেকিং পাউডার ও 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করা যাবে। যেহেতু আমার কাছে ঘি নাই, তাই আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। সব উপকরণ আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটি ডিম নিয়েছি। ডিমটি কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। ডিম ফ্রিজে থাকলে মিষ্টি বানানোর 30 মিনিট আগে বের করে রাখবেন। ডিমটিকে ভালোভাবে ফেটিয়ে নিব, যাতে ডিমের কুসুমের সাথে সাদা অংশ ভালোভাবে মিশে যায়। ডিমটিকে মিশ্রণের মধ্য দিয়ে ডো তৈরি করে নিব। একসাথে সবটুকু ডিম দিতে যাবেন না, তাহলে মিশ্রণটি অনেকটা নরম হয়ে যাবে। আলতো হাতে মেশাতে হবে, বেশি জোরে জোরে মেশাবেন না। দেখুন আমার ডোটি রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ডোটি সেট হয়ে গিয়েছে। আমি 2 হাতের তালুতে একটু তেল মেখে নিয়েছি। এখন একটু একটু করে লেচি কেটে নিব আর মিষ্টিগুলা তৈরি করব। আমি গোল শেপ দিয়েছি, আপনারা চাইলে লম্বা করেও দিতে পারেন। দেখুন সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। একটি প্যানে 2 কাপ গরুর দুধ নিয়েছি। তার মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়েছি। যেহেতু দুধটি অনেক ঘন, তাই আমি পানি দিয়েছি। দুধ বেশি ঘন না হলে পানি দেওয়ার প্রয়োজন নাই, মোটামুটি পাতলা হলেই হবে। মুখ ফাটিয়ে নেওয়া একটি এলাচ, সেই সাথে হাফ কাপ চিনি দিচ্ছি। একটু লবণও দিয়েছি। লবণ দিলে মিষ্টির স্বাদ অনেক বেড়ে যায়। দুধ এখন ভালোভাবে ফুটে উঠেছে, সেই পর্যায়ে এসে মিষ্টিগুলা দিয়ে দিব। দেখুন দুধের যেখানে বলক উঠছে, আমি কিন্তু সেখানেই মিষ্টিগুলো দিচ্ছি। মিষ্টিগুলা দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে। একদম আলতো হাতে নেড়েচেড়ে মাঝারি আঁচে রান্না করব 3 থেকে 4 মিনিটের মতো। একটি ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করে নিব। 3 থেকে 4 মিনিট পর কড়াইটি এভাবে একটু নাড়িয়ে দিব। দেখুন মিষ্টিগুলা ফুলে ডাবল হয়ে গিয়েছে। একটু চেক করে নিব মিষ্টি পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। এই তো আমার মিষ্টি হয়ে গিয়েছে। এই মুহূর্তে চুলার জাল বন্ধ করে দিব। এখন মিষ্টিগুলা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এই তো মিষ্টিগুলা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ মিষ্টিগুলা কিন্তু পারফেক্ট হয়েছে, একটিও ভাঙেনি এবং গলে যায়নি। যেহেতু আমি রসমালাই তৈরি করব, এজন্য মিষ্টিগুলা উঠিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে যে দুধ রয়ে গেছে তাতে হাফ টেবিল চামচ চিনি ও 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি। নেড়েচেড়ে দুধটাকে ঘন করে নিচ্ছি। আমি দুধ এতটুকুই ঘন রেখেছি, আপনারা চাইলে আরও ঘন বা পাতলা করতে পারেন। ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে। মিষ্টি ঠান্ডা অবস্থায় দুধ দিতে হবে, নয়তো মিষ্টিগুলা ভেঙে যেতে পারে। দেখুন মাশাআল্লাহ মিষ্টিগুলা দেখতেও যেমন পারফেক্ট হয়েছে। আজকের এই রেসিপি যদি আপনারা হুবহু ফলো করেন, তাহলে আপনাদের একটি মিষ্টি ভাঙবেও না, গলবেও না। মাশাআল্লাহ মিষ্টিগুলার ভেতর পর্যন্ত রস ঢুকেছে। মিষ্টিতে চাপ দেওয়ার পরেও কিন্তু মিষ্টি ভেঙে যাচ্ছে না। মিষ্টিগুলা রসের মধ্যে রেখে দিলে আবারও ফুলে উঠছে, তার মানে মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়েছে। এবার চলুন মিষ্টি কেটে দেখাই কতটা পারফেক্ট হয়েছে।
দেখুন মিষ্টিগুলা কিন্তু একটাও ভাঙেনি। আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও নিতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।